আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যাই কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। পাথরের দেবতা আমাকে কোনো সুখ দিতে পারেনি, কিন্তু মরা নদীর শান্ত ভাবটা এনে দিয়েছে। আর সেটুকু শান্তি নিয়ে আমি বেঁচে আছি। আর যে কটা দিন আছি তাই নিয়েই থাকবো। এই আমার ভাগ্য, এই আমার কপাল। এসব কি হচ্ছে? বাবাকে লোভী বললাম, মেসোমশাই বললাম। ছি ছি, এগুলো কি করছি আমি? আচ্ছা, ঠাম্মা কি সন্ন্যাসীকে মেনে নেবে? না, এখন এসব ভাবার সময় নেই। যাই, ওদিকে গিয়ে দেখি কি অবস্থা। যে স্বামী জীবিত থাকতেও আমাকে বিধবার জীবন কাটাতে হয়েছে, তিনি সে সময় যদি ফিরে আসতেন
তাহলে কি হতো তা আমি জানি না, কিন্তু আজ আমি স্পষ্ট করে জানি উনি আমার কাছে পাথরের দেবতার মতোই। যাকে পুজো করা যায়, স্মরণ করা যায়, ভোগ দেয়া যায়, কিন্তু যাকে সত্যিকার অর্থে কখনোই পাওয়া যায় না। ঋণ মুক্ত হওয়ার জন্য তো এসেছেন আপনি। কিন্তু আমার কাছে আপনার কোনো ঋণ নেই। তোমরা তোমরা কেউ আমাকে আর বিরক্ত করতে আসবে না, কখনো না। আপনি যদি বেঁচে ছিলেন তাহলে আপনি কেন এলেন না? কেন আপনি খোঁজ নিলেন না? দৃষ্টিতে অন্ধকার, শ্রবণ বধির, দেহ মনের কোথাও ছিল না কোনো সাড়া। তবু শুধু একটা অনুভব, সম্ভবত অতি চেতনার নির্বিকার স্পর্শ আমার অস্তিত্বকে জানান দিচ্ছিল, ভেসে চলেছ সাধুনাথ, তুমি ভেসে চলেছ, দূর দূরান্তে ভেসে চলেছ তুমি। সেই থেকেই শুরু হলো আমার ভাসমান জীবন। একটা জীবন কিভাবে নষ্ট হয়ে গেল আপনি দেখলেন তো? ঈশ্বর বড়ই নিষ্ঠুর। বাবা, আপনি এ কথা বলছেন কেন বাবা? ঝড়ের সময় নৌকা উল্টে গেলে আমি সবার আগে মনোরমাকেই ধরতে যাই। ও ছিল নৌকার উল্টো দিকে। তার কাছাকাছি গেছি, হঠাৎ আমার মাথায় কিসের আঘাত লাগলো, আমি অজ্ঞান হয়ে গেলাম। তারপর আর আমার কিছুই মনে নেই।
লাশ! ওই যে তাই তো চারু দত্ত, চলো তো। চারু এখনো বেঁচে আছে তো? কি করব দাদা? একে আখড়ায় নিয়ে যাই, গুরুর চিকিৎসায় খুব প্রয়োজন। চলো দাদা, চলো হ্যাঁ, চলো চলো। চলো দাদা। দাদা, আমিও যাব তোমাদের সাথে। না, তুই ঘরে যা। মাঝে মাঝে ঘোরের মধ্যে দেখতাম কে যেন আমার সেবা করছে। গৃহ নয়, নয় কোনো মন্দির, তবু গৃহ আর মন্দিরের সমন্বয়েই গড়ে উঠেছিল সাধু বাবার আখড়া। জাত, ধর্ম, বয়স নির্বিরোধে প্রতিটি মানুষকে, প্রতিটি প্রাণীকে পূর্ণ সেবা প্রদানই ছিল আখড়ার লক্ষ্য।
পৃথিবীতে সবচেয়ে রহস্যময় সময়ের গতি। কখনো কখনো কোনো মুহূর্ত এত দীর্ঘ যে মহাকালকে নিজেতে গ্রাস করে সে। আবার কখনো কখনো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, তবু তা এক মুহূর্তের মতো স্থায়ী নয় যেন। লোকে বলে বহুকাল পর আমার জ্ঞান ফেরে, যা আমার বোধে এক মুহূর্তের চেয়েও কম। সেই মাটি পবিত্রতম, যে মাটি দিয়ে মানুষের শরীর গড়া। অবশ্য সব মানুষের মাটিরই এক মর্যাদা নয়। প্রকৃতির সমস্ত কিছু নিজের মধ্যে ধারণ করে সাধু বাবা সার্থক করেছিলেন বিশ্ব সৃষ্টিকে। সাধু বাবার আদেশে যখন তার শিষ্যরা আমার সেবা করছিল, তখন আমার দেহের অসুস্থ অবিন্যস্ত প্রকৃতি বীজগুলো মাথা নত করে সাধু বাবার আজ্ঞা পালন করছিল যেন। গুরুদেব, জ্ঞান তো ফিরেছে, তবে কিছুই খাচ্ছে না, শুধু মনো মনো করছে। গুরুদেব, ও কি ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে? না। মানুষ কখনোই তার স্মৃতি হতে আলাদা হতে পারে না, তবে কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারায় ফেলতেও পারে। ওরও তাই হয়েছে। ও কি খেয়েছে কিছু? না গুরুদেব, কাল থেকে চেষ্টা করছি, কিছুই খাচ্ছে না। দেখছেন না, খাবারগুলো সব পড়ে আছে। দাও তো, আমি একটু চেষ্টা করি দেখি। ওরে উঠাও। হ্যালো, একটু খাও, না খালি পরে শরীরে বল পাবি কোত্থেকে? নাও, তোমার মনও তো আছেই, নাও খেয়ে নাও, নাও। কি করলে? গুরুর হাতের খাবার ফেলে দিলে? আহা শঙ্খ, ওর সাথে রাগ করি তো কোনো লাভ নাই। ও কি ওর নিজের মধ্যে আছে? নাই। না খালি পরে শরীরে বল পাবি কোত্থেকে? যাগো শরীরে বল নাই, তাগো শরীরের মনের অবস্থা হতিছে আগুনের ছায়ার মতো। শুধু ছায়াটুকুন আছে, তেজটুকুন নাই। কি করা যায় বলো তো?